আচ্ছা, আজকে আমাদের আড্ডায় গেস্ট হচ্ছে অরিন্দম, অরিন্দম চক্রবর্তী। এবং অরিন্দমের অপশনাল ছিল হচ্ছে অ্যানথ্রোপোলজি। ঠিক আছে, তো সেটার মানে মেনলি ফোকাস থাকবে ওটাতেই। আমরা অলরেডি এর আগে জিওগ্রাফি অপশনাল পেয়েছি, আমরা সাইকোলজি অপশনাল পেয়েছি, এবং আমরা অ্যানথ্রোপোলজি অপশনালও পেয়েছি। এবং আমাদের সেকেন্ড ক্যান্ডিডেট যারা মানে যার অপশনাল ছিল অ্যানথ্রোপোলজি। তো অরিন্দম, তোমার মানে তুমি প্রথমে একটুখানি তোমাকে জিজ্ঞেস করবো, তোমার মানে কোথায় মানে থাকো বা ছোটবেলা কোথায় কেটেছে, একটুখানি ব্যাকগ্রাউন্ড নিয়ে তুমি বলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি স্যার আমি কাঠি হচ্ছে হাওড়াতে, হুম। সাঁতরাগাছিতে। হুম। আমার মাধ্যমিক 2008 সালে, হুম। এবং আমার উচ্চ মাধ্যমিক 2010 সালে। তো আচ্ছা। আফটার দ্যাট আমি ইঞ্জিনিয়ারিং এ চান্স পাই, হুম। এবং হুম। ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে হুম। আমি হুম। কোথায় কলেজ কোথায় ছিল? 2014 সালে আমার ইয়ে হয়। আমার কলেজটা না আরুলাই নারুলা, আচ্ছা। ইনস্টিটিউট অফ টেকনোলজি। আচ্ছা, 2014-তে তুমি পাস আউট করলে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ কলেজে স্যার। কি ক্যাম্পাসিং এ বসছিলে? কলেজে ক্যাম্পাসিং এ বসেছিলাম, কিন্তু আমার আলটিমেটলি আমার হয়নি। আচ্ছা, আচ্ছা। তোমার বাড়িতে মানে কে কে আছেন, ফ্যামিলিতে? বাবা মা ভাই, বাবা মা এবং ভাই আর কি। বাবা মা ভাই। আহ, বাবা মা তারা কি করেন? মা হোম মেকার, হুম। আর বাবা হচ্ছে রেলওয়েতে আছে। রেলওয়েতে আছেন, বাহ। তাহলে সেকেন্ড আমরা পেলাম কালকে সৌমজিতের পরে, যার ফ্যামিলিতে একজন রেলওয়ে থেকে আছে। বেশ। ভাই কি করছে এখন? ভাই এখন আপাতত ও এখন প্রিপারেশন আচ্ছা, মানে ওরও কি ইঞ্জিনিয়ারিং নিচ্ছে আর ব্যাকগ্রাউন্ড? কি। না, 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 ওর এমনি জেনারেল। আচ্ছা, আচ্ছা। মানে সায়েন্স, জেনারেল সায়েন্স। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ স্যার, বিএসসি পাস। বিএসসি। বাহ। তো তোমাদের কি পড়াশোনা কি একসাথে হতো নাকি, মানে এই প্রিপারেশনের? না, না, সেইভাবে হতো না। আমি আলাদা আলাদা আমি ইয়ে করেছি। ভাই ঠিক এখনো অতটা ভালোভাবে শুরু করেনি। মানে আচ্ছা, এবার আচ্ছা। আমাকে তোমাকে দেখে এবারে দেখার আর কি। পরে এবার একদম, একটু একটু এবার শুরু করেছে আর কি। একদম, এবার কতদূর কি হবে না হবে সেই ব্যাপারে অতটা জানি না, এই আর কি। একদম, একদম। না, না, কেন হবে না, কেন, একদম। বেশ। তোমার আচ্ছা, তোমার এই যে একটা মানে তোমার ফিচার, আমি সমস্যা বলবো না, নিঃসন্দেহে এটা কোনো সমস্যা নয়। এই স্ট্যামারিং এর যে একটা ফিচার তোমার, মানে বৈশিষ্ট্য, এটা এটা মানে কখন থেকে, এটা কি প্রথম থেকেই একদম? একদম স্যার, কর্ম থেকেই জন্ম একদম। থেকেই? তো সেক্ষেত্রে মানে তোমার কি এরকম মানে একটা তো প্রবলেম হয় বন্ধু মহলে, এটা খুব ন্যাচারাল, মানে একদম প্রথমে যখন আমরা তত বোধ হয় না তখন স্কুল লাইফে এগুলো নিয়ে একটুখানি ইয়ার কি হয়, এগুলো ঠিক আছে, খুব স্বাভাবিক। বাট যখন মানে শুধু যে স্কুল বলবো তা নয়, এটা কিন্তু মানে আমরা যখন আচ্ছা অবস্থাতে কেউ করলো, সেটা অন্য জিনিস হয় একটা, কিন্তু হুম। এই হুম। 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 ম্যাচুরিটি আসার কলেজে তো পরেও অনেকে করছে জিনিসটা একদম। কলেজেতেও হচ্ছে আমাকে খানিকটা হলেও সহ্য করতে হয়েছে। হুম। 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 এবং এই প্রসঙ্গে আরো একটা কথা বলতে চাই, যে অনেকে আমাকে বারবার বলতো যে আমি জায়গাতে এই ইন্টারভিউ যেগুলো পোস্ট আছে, হুম। 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 সেগুলো ইন্টারভিউ জব, সেই ইন্টারভিউ জব আমি যাতে না দিই। হুম। 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 এবার আমাকে ম্যাক্সিমাম লোকই ধরুন 90% অ্যাবাভ হুম। আমাকে হুম। বলতো যে আমি যাতে এই যে এই পরীক্ষাগুলোতে নন ইন্টারভিউ পোস্ট আছে, হুম। 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 সেই এক্সামে আমি যাতে অ্যাপিয়ার করি আর কি। আচ্ছা, কিন্তু আচ্ছা। তা সত্ত্বেও কিন্তু আমি আমার যে জায়গার থেকে সরে আসিনি। আমি আমি হুম। জানতাম যা হবে হবে, আমার যদি ভাগ্যে হয় যে হ্যাঁ আমি পাবো এতে, হুম। হুম। হবে। আর যদি না হয় তো আর কি করতে পারবো। আচ্ছা। তো এটা কি তোমার নর্মাল যে একটা সোশ্যাল লাইফ, সেটাতে মানে সেটাতে কখনো বাধা হয়ে দাঁড়িয়েছে এই জিনিসটা? হ্যাম্পার একটু তো হয়, হ্যাম্পার স্যার একটু হয়, মানে একদম। একটু হলেও স্যার হ্যাম্পার তো মানে তুমি জেনারেলি ধরো যখন, হ্যাঁ বলো, বলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হয় এটা, আমি কখন বাড়িতে কারোর সাথে
কথাটা বলি আর কি, হুম হুম তখন হয়তো অতটা হয় না, হুম হুম কিন্তু হুম হুম যখন অনেক আননোন পার্সনের সাথে যখন হুম বলতে হুম গেলে হুম হুম একটু হুম ওইটা আমি একটু হলেও বাড়ে। হুম 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 হুম। মানে এখানে ব্যাপারটা হচ্ছে যে একটুখানি যখনই আর কি হ্যাঁ, অ্যাড্রেনালিন রাশ একটু হলেও আর কি বাড়ে, অ্যাংজাইটি একটা হয়ে যায়, একটা অ্যাংজাইটি আসলেই অ্যাংজাইটি একটু আসলে এটা বাড়ে একদমই। এটা এটা হ্যাঁ, হ্যাঁ, এটা তো কমন ফিচার এটার একদমই। সেক্ষেত্রে মানে তোমার হয়তো অ্যাংজাইটি বাড়ির আসলেই বেড়ে যায়। বাড়ির বাড়ির লোকের হয়তো মানে খুব একটা তখন হয়তো হচ্ছে না, বাইরে জিনিসটা হচ্ছে আর কি। তো তো হ্যাঁ, মানে তুমি কি কখনো এরকম টাইপের প্ল্যান করেছো যে আমি বাইরে কথাই বলবো না একদম, মানে যতটা পারি চুপ করে থাকবো এরকম? না 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 না, আমার কোনো এরকম কোনো আমার কোনো ইয়ে নেই স্যার, প্ল্যান হুম নেই। হুম যে হুম এমন আজ থেকে মাস ছয়েক আগেও আমি দিল্লিতে হুম হুম থাকতাম আমি। হুম হুম এবার দিল্লিতে আমি যখন থাকতাম ও- ওখানে তো সম্পূর্ণ এ- এ- একা। হুম 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 ওখানে না আছে বাবা মা, না আছে আমার বন্ধু বান্ধব, হুম কেউই হুম নেই, মানে হুম হুম সবকিছু কাজ আমাকেই করতে হতো। তো আমি আমি জানতাম যে আমি যদি মানে আমার যত সমস্যাটাই হোক না কেন, হুম হুম আমি হুম যদি কথা বলতে মানে না কথা বলি যদি, তো আমার মানে হাতের হাড়ি অব্দি করবে না। হুম হুম হুম। তো ওইটা ঠিক আমার মানে আমি বলি কথা, এবার তাতে যে আবার সে দারুণ, তাই তাই সে দারুণ অ্যাটিটিউড এটা, একদমই একদমই। যার সমস্যা সে বুঝবে আর কি, তোমার তো কোনো হ্যাঁ প্রবলেম নেই হ্যাঁ এটা নিয়ে হ্যাঁ একদম। হ্যাঁ আচ্ছা, তোমার তাহলে তুমি 2000 মানে তোমার, আচ্ছা আমি বলতে ভুলে গেলাম, তোমার সিলেকশন হয়েছে পুলিশ সার্ভিসে, তাই তো? হ্যাঁ স্যার। পুলিশ সার্ভিসের র্যাঙ্ক কত হয়েছে? নো, আইন স্যার। 9। বেশ। এরপরে তোমার তুমি 2014-এ যখন মানে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে দেন তারপরে কি হায়ার স্টাডিজ এর কথা ভেবেছো নাকি একদম প্রিপারেশনেই নেমে না গেছো? অ্যাকচুয়ালি স্যার 2014-তে আমি যখন পাস আউট হই, হুম তো কলেজের কোনো কি ক্যাম্পাসিং এ আমার মানে আমি কোনো যে কলেজের যে ক্যাম্পাসিং হয়, সেই ক্যাম্পাসিং আমি যে অ্যাপটিটিউডের যে রাউন্ডটা হয় সেইটা অবধি আমি কি ক্লিয়ার করতে পারতাম না। আচ্ছা তো আচ্ছা। তার পরবর্তীকালে আমি একটা ইনস্টিটিউটে একটা ভর্তি আমি হই। হুম তো হুম হুম যখন ইনস্টিটিউটে আমি যখন ভর্তি হই, হুম হুম তো তখন যে আমি গভর্নমেন্ট জব পাওয়ার জন্য ভর্তি হচ্ছি এমনটা কিন্তু স্যার না। মানে হুম হুম তখন হুম আমি জানতাম যে আমি যদি ওই ইনস্টিটিউটে আমি যদি ভর্তি হই, আমার অ্যাটলিস্ট ওই আইটি কোম্পানিতে যে অ্যাপটিটিউডটা হয় সেই রাউন্ডটা অন্তত আমি ক্লিয়ার 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 করতে পারা যাবে একদম একদম। করে যাব। হুম 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 তো পরবর্তী কালে আমি ইনফোসিস আর টিসিএস এর অ্যাপটিটিউড ক্লিয়ার করেছিলাম, হুম 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 কিন্তু আবার সেই ইন্টারভিউতে গিয়ে আমার বাদ পড়ে যায়। হুম হুম তো হুম হুম তার পরেতে ব্যাংক, রেল, পিএসসি, এসএসসি সব কিছু মিশিয়ে একটা হচপচ হয়ে যায়। হুম হুম এবার যার জন্য প্রায় 2014 সাল থেকে 2016 সাল পর্যন্ত ওই যে টাইম স্প্যানটা, ওই টাইম স্প্যানটাতে আমি অ্যাকচুয়ালি মানে কোন এক্সাম দিয়েছি বা কোন এক্সাম মানে আমি অ্যাকচুয়ালি কি করেছি আমি তা জানি না আমি তাই। হুম 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 এবার হুম। 2016 সালের এক্সাম দেওয়ার পরে 2017 সালের আমার যখন প্রিলিমিনারি আমার যখন আসে, তো দু হুম হুম। হাজার সতেরোর প্রিলিমিনারির জন্য আমি পড়াশোনা করেছিলাম আমি। হুম হুম। তো 2000, আচ্ছা আমাকে একটু টাইম দাও, ওই ফোনটা একটু। হ্যাঁ স্যার। সরি, আমি ফোন আজকে মানে সুইচ অফ করতে ভুলে গেছি। ওকে। হ্যাঁ। আহ, বেশ। তো কোথায় ছিলাম আমরা? ওই 2016-র পরে। হ্যাঁ, হ্যাঁ। এবার ওই 17-র যে প্রিলিমিনারিটা, হুম ওইটার দেওয়ার জন্য আমি প্রিপারেশন নিই হুম। এবং মানে ওইটার তোমার কি ফার্স্ট প্রিলিমিনারি কোনটা, একদম প্রথম বসা পরীক্ষা?
সালে, কিন্তু আমার ক্লিয়ারই হয়নি আমার মানে পড়াশোনা মানে আদৌ মানে করেছিলে সেটার জন্য না একটু? না 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 আচ্ছা না না আচ্ছা, না না মানে ওই যখন বললাম না যে আমার ওই ব্যাংক রেল এসএসসি সব মিলিয়ে মানে হচপচটা খিচুড়ি হয়ে টাইপের গেছে একটা ব্যাপারটা, একদম একদম। সব সব মিশিয়ে যত গন্ডগোলের পর 2017 সাল থেকে এবার আমার অ্যাকচুয়ালি আমার গাড়িটা এবার করিয়েছে আর হুম হুম এবার তখন 17 সালের প্রিলিমিনারিটা আমার খুবই ভালো হয় হুম হুম এবং আমি অলমোস্ট জানতামও যে আমার 17 প্রিলিমিনারিটা ক্লিয়ার হবেও। হুম হুম তো 17 সালের প্রিলিমস ক্লিয়ার মানে প্রিলিমস এর এক্সাম দেওয়ার পর আমি রিয়েলাইজ করি আমি যে না আর ওসব অন্য কোনো হুম এতে গিয়ে লাভ নেই। হুম হুম ডাব্লিউ বিসিএসটাই আমার জন্য বেস্ট। একদম বেশ। তো তোমার আমি একটুখানি কোয়েশ্চেন গুলো একটু খুলে নিই, ঠিক আছে? আহ, তো তোমার ধরো প্রথম পরীক্ষা তুমি দিচ্ছ হচ্ছে 2000, মানে সিরিয়াস পরীক্ষা দিচ্ছ 2017-তে। 17-তে রিয়েলাইজেশন হলো যে এইভাবে হবে না, না মানে হ্যাঁ মানে তারপর থেকে ডাব্লিউবিসিএসই একমাত্র হ্যাঁ স্যার, কনসেন্ট্রেশন। 18-তে পরীক্ষা দিয়েছিলে? না আমি স্যার 18 স্যার আমার অন্য আর একটা পরীক্ষা পড়ে গেছিল। হুম তো হুম ওর জন্য আমি 18 প্রিলিমসটা আমার আচ্ছা। দেওয়া হয়নি আমার। দেন তারপরে 19। 19 আর 20তেও তাই। আচ্ছা, এই মানে বিসিএস এর ধরো তোমার প্রথম প্রিলি ক্লিয়ার হলো কখন? এই 19-এই? না 17তে। 17-তে? মানে 17 মেন্স দিয়েছিলেন? হ্যাঁ আমি মেন্স ক্লিয়ার হয়নি? হ্যাঁ স্যার কি হয়েছিল ক্লিয়ার। আমি হুম ওই বছর আমি শুধু সিআরডি এর বিয়ের জন্য? আচ্ছা জন্য আচ্ছা। বসেছিলাম। তো আমার গ্রুপ সি তে আমার ইন্টারভিউ কল ছিল, হুম 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 কিন্তু আলটিমেটলি মানে ইন্টারভিউ, ফাইনালে সেখানে আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স কেমন হয়েছিল? ঠিক হয়েছিল? ভালো ছিল ইন্টারভিউ? ইন্টারভিউ এক্সপিরিয়েন্স হ্যাঁ মোটামুটি খারাপ না, হুম 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 মোটামুটি। হুম হুম উম, নাম্বার তো এবার জানতে পারোনি কোনটায় কি পেয়েছো? না 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 হুম হুম ওইটাই একটা সব থেকে মেন সমস্যা। প্রবলেম, একটা একদম একদম। একটা যদি এখন জানিয়ে দিত হুম যে হুম হুম মানে আমার তাহলে কোথায়? অ্যাকচুয়ালি কোন খানটায় সমস্যা হচ্ছে, মানে হুম 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 ইন্টারভিউতে সমস্যা নাকি হুম 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 বাংলায় ইংলিশে সমস্যা নাকি হুম আমার হুম এমসিকিউতে সমস্যা, একদম যদি একদম। এইটা যদি অন্তত জানতে পারতাম হুম তাহলে হুম খুবই ভালো হতো আর কি। একদম। তো 17তে তো আলটিমেটলি নাম আসলো না, 18তে এক্সাম দিইনি হুম আর 19 সালে এইটাতেই করলো আর কি। আচ্ছা, তাহলে 19-এ তোমার হচ্ছে সেকেন্ড টাইম তুমি আবার মানে প্রিলিমিনারি ক্লিয়ার করলে, তাই হুম তো? হুম, হ্যাঁ তারপরে স্যার। একদম পুরোটাই আর কি জার্নি। আচ্ছা, তো তোমার তুমি কি মানে বিসিএস এ হঠাৎ করে মানে ইন্টারেস্টেড হলে? তো বাবা তো না হয় রেলে ছিল, তো রেলের প্রতি টান হয়নি যে তুমি এখন মানে বর্তমানে এখন কি করছো, মানে এখন কি সার্ভিসে আছো? হ্যাঁ স্যার আমি এখন ডিএডি তে স্যার কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্ট? ডিফেন্স অ্যাকাউন্টস এ আচ্ছা, এখন। মানে এটা সিজিএল দিয়ে? না না স্যার এটা স্যার এমটিএস দিয়ে এটা। আচ্ছা, এমটিএস দিয়ে। ওকে ওকে ওকে। এটা এমটিএস কোন বছরেরটা এটা? 16 সালেরটা। 16 সালেরটা, বাহ। তো আহ, তোমার কত জয়েনিং কত সালে? জয়েনিং আমার 19 সালে। 19 সালে। তো তোমাদের কি মানে এখন কি পোস্ট কি লেখে ওরা? এমটিএসই লেখে? হ্যাঁ এখন ওরা এমটিএসি এখন ওরা আচ্ছা, তো অফিস কোনখানে? অফিস আগে তো আমি দিল্লিতে ও, ওটার জন্যই দিল্লিতে থাকতে হয়েছিল। আচ্ছা আচ্ছা। হুম ছিলাম আগে, হুম হুম দিয়ে আমি জানুয়ারিতে ট্রান্সফার হয়ে হুম আমি হুম ফলস বাহ, লেকে তাহলে ট্রান্সফার চলে দিচ্ছে, এসেছিলাম। তাহলে ভালো তো। হ্যাঁ 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 মিউচুয়াল দিয়েছে বলে। ট্রান্সফার নয় তো, এমনি ট্রান্সফার, না না নর্মাল হ্যাঁ ট্রান্সফার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, বাহ, ভালো এমনি। জিনিস তাহলে। কতজন ট্রান্সফার পেলো এখানকার ছেলে, মানে দিল্লি থেকে এলো তোমার সাথে? এবার আমার সাথে তো আমি একাই আচ্ছা। এসেছি, হুম দিয়ে হুম হুম আমার পরে আমার এক বন্ধুও ও অ্যাপ্লাই করেছিল। হুম হুম ও রিসেন্টলি পেয়ে গেছে ও। আচ্ছা আচ্ছা।
তো তোমার মানে তুমি যখন দিল্লি থেকে মানে কলকাতায় এলে, এখানে এখন অফিস কোথায়? ফল্ট লেগে স্যার, সল্ট লেকে, মানে তোমার সিজিএ কমপ্লেক্সেই? উইপ্রোর উইপ্রোর অপোজিটে। উইপ্রোর অপোজিটে, আচ্ছা আচ্ছা। তো তোমার মানে মানে ওয়ার্ক কালচারে কিছু পার্থক্য বুঝলে দিল্লি আর কলকাতার মধ্যে, বুঝতে পেরেছো? হ্যাঁ, পার্থক্য প্রচুর আছে। হুম হুম। মানে কলকাতা পজিটিভ না নেগেটিভ? বলাটা আচ্ছা, বেশ, ঠিক আছে। অনেক পার্থক্য, অনেক 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 পার্থক্য নিশ্চয়ই। অনেক। তবে একটা কথা আমি এই প্রসঙ্গে একটা কথা আমি বলতে চাই, যে দিল্লির মতন ওয়ার্ক কালচার হয়তো ইন্ডিয়ার কোথাও আছে কি, আমার অন্তত মনে হয় না ইন্ডিয়ার কোথাও আছে বলে। আচ্ছা আচ্ছা, এটা কি মানে প্রশংসা হলো না ইয়ে হলো আমি ঠিক বুঝতে পারলাম না যদিও। না, আমি কিছু কিছু শুনেছি, আমার যদি মানে দিল্লিতে কাজ করার অভিজ্ঞতা হয়নি, বাট কিছু কিছু শুনেছি আর কি। তো তাতে মানে দিল্লিতে কাজ করার ইচ্ছেটা আর সেভাবে আসেনি আর কি, ঠিক আছে। মানে আমিও যদিও আর কি তাহলে মানে মেবি হয়তো আর কি ভুল শুনতে পারি, বাট আমার ধারণা আর কি অন্য পুরোপুরি। আচ্ছা, বেশ। তোমার তাহলে মানে এই যে যেটা জিজ্ঞেস করছিলাম আর কি, যে বিসিএস মানে বিসিএস এ স্ট্রিক্ট করলে যেটা, কাউকে কি মানে ছোট থেকে দেখেছো, মানে ইন্সপিরেশন কেউ ছিল সামনে? না, ওই রকম না, হুম কিন্তু একজনকে দেখে আমি অত্যন্ত ইন্সপায়ার হয়েছিলাম। হুম হুম তিনি হচ্ছেন 2014 সালে আইএসএ তে তিনি ফার্স্ট হয়েছিলেন। হুম হুম, কি নাম? ইরা সিংঘাল ম্যাডাম, আচ্ছা, ইয়েস 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 ইয়েস। ইরা সিংঘাল। হুম 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 কারণ হুম। উনি ইরা সিঙ্গেল, ওই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। প্রায় 50 to 60% ডিসেবিলিটি নিয়ে, হুম হুম উনি হুম হুম যদি হুম আইএস এর মতন এক্সামে পাস হন, হুম 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 হুম। তাহলে তারপরে খুব সেক্ষেত্রে সম্ভবত আমার মানে কোর্ট কেস টেস করে তারপরে আর কি পেয়েছিল আর কি, প্রথমে তো মানে স্মুথলি হয়তো মেবি পাইনি, তার আগের বছরে বোধহয় মোস্ট প্রবাবলি 13 সালে পেয়েছিল প্রথমে। হ্যাঁ, উনি সেটা নিয়ে কোর্ট কেস কেস হয়, তারপরে আহ, করেছিলেন উনি একবার ওই আইআরএস এর জন্য। হুম হুম হুম, আইআরএসএ আইআরএসএ, তারপরে এটাতে স্মুথলি হয়েছিল 14-তে। হ্যাঁ ঠিক। বাহ। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের যে তুমি বললে যে এখানে এসে পরে তুমি একটা ইনস্টিটিউটে ভর্তি হয়েছিল, সেটা কি এখন থ্রু আউট সেখানে কন্টিনিউ করেছিলে, নাকি সেখানের সাথে হ্যাঁ যোগাযোগ কতদিন হ্যাঁ, ছিল মোটামুটি? না, আমার কন্টিনিউ একদম আচ্ছা করেছিলাম না, আচ্ছা। মানে দিল্লি যাওয়ার আগে অবধি, তাই তো? আগে অব্দি আমি পুরো আচ্ছা, কন্টিনিউ করেছিলাম স্যার। বেশ। আহ, তোমার মানে জার্নি যেটুকু শুনে মনে হলো তাতে একদম মানে একটু প্রথম দিকে একটু মানে খিচুড়ি হয়ে গেছিল ব্যাপারটা, না হ্যাঁ হলে হ্যাঁ, হয়তো। প্রায় 16 সাল পর্যন্ত, মানে 16 সাল পর্যন্ত সব পুরো খিচুড়ি একদম। হুম 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 দিয়ে 17 সালের মানে 17 সালের প্রিলিমসটা দিয়ে, হুম হুম হুম। তারপর থেকে আমার এবারে একটা হতে পিএসসির আসলো আর পিএসসির মানে কি কি পরীক্ষা দিয়েছিলে বিসিএস ছাড়া, আর কোনো পরীক্ষা দিয়েছো? এসসি আমি গেছিলাম মিসলেনিয়াসের উপর আগেরটা, হুম হুম হুম। আর মিসলেনিয়াস ছাড়া আর কিছু আমি আজ দিইনি। আচ্ছা, তাহলে মানে তোমার ইন্টারভিউ হ্যাঁ, এক্সপিরিয়েন্স তাহলে এই। আরেকটা স্যার, হ্যাঁ, ঘুরে চাই ফুড এসআই, আচ্ছা আচ্ছা। তাহলে মানে ইন্টারভিউ পিএসসি তে কটা দিয়েছো, দুটোই নাকি আরো বেশি? আইডিওটারও আচ্ছা, আইডিও। দিয়েছিলাম, ওটা আমি হুম 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 ভুলে গেছি। হুম 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 আইডিওর ইন্টারভিউ, হুম হুম 17 সালের গ্রুপ সি এর ইন্টারভিউ, হুম হুম আর হুম। এই 19 সালের এইটা এই ইন্টারভিউটা। আচ্ছা, তো তার মধ্যে বোধহয় এটাই প্রথম অনলাইন ইন্টারভিউ, তো বাকিগুলো তো ওখানে বোধহয় গিয়েই হ্যাঁ হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে কি হবো।
আচ্ছা। ওখানে কি। তো তুমি ধরো আগের ইন্টারভিউ গুলোতে যখন তুমি ধরো সামনাসামনি বসে আছো ওনাদের, তখন আহ, ধরো এইটা তো আর তোমার কোথাও লেখা থাকছে না যেরকম মানে তোমার যদি কোনো রকম কোনো ফিচার মানে থাকে এরকম টাইপের কিছু লেখা থাকছে না, ওরা ধরো কথা বলা যখন তুমি শুরু করছো তারপরে ওনারা রিয়েলাইজ করছেন হ্যাঁ ব্যাপারটা। হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে, তো সেখানে তুমি কিরকম তাদের ইমপ্রেশন কি দেখেছো, মানে এই দুটো যে ইন্টারভিউ সামনাসামনি হয়েছিল, সেখানে কি কোথাও কিছু মানে তোমার মনে হয়েছে যে না মানে ঠিক পজিটিভ রেসপন্স পাচ্ছি না? না এইরকম মানে স্যার আমি কিন্তু অফলাইন ইন্টারভিউ বা অনলাইন ইন্টারভিউর মধ্যে আলাদা কোনো ডিফারেন্স বলতে গেলে হ্যাঁ আমি মানে সবাই অবশ্য, হ্যাঁ অনলাইনেও সবাইকেই দেখা যাচ্ছে, সবারই মানে রিয়াকশনই হ্যাঁ, মোটামুটি দেখা যাচ্ছে, হ্যাঁ। ওখানে কোনো মানে আলাদা এক্সপিরিয়েন্স বলতে কোনো কিছুই নেই। হুম হ্যাঁ হুম শুধু একটা জিনিসই এখানে আলাদা, এখানে এন্ট্রি থেকে যে এয়ারে বসা অব্দি যে হুম 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 প্রসেসটা, ওই প্রসেসটা সেটা নেই। প্রসেসটা খালি বাদ দিয়ে বাদ হুম বাকি হুম 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 পুরোটাই কিন্তু সেম। একদম একদম একদম। তো তোমার তাহলে তিনটে তিনটে পরীক্ষার ইন্টারভিউ মানে তিনটে ইন্টারভিউ দিয়ে পরেই তোমার মানে তিনটেই ভালো হয়েছিল ইন্টারভিউ, তাই তো? আইডিওর মোটামুটি তার ইন্টারভিউ ভালো হচ্ছে কিনা সেটা তো ঠিক মানে না এইবারে এইবারে ইন্টারভিউ দিয়ে তুমি নিজে কিছু বুঝতে পারোনি যে ভালো হয়েছে না খারাপ হয়েছে? এবারের ইন্টারভিউ দিয়ে আমি আমাকে একজন স্যার বলেছিলেন যে ইয়েস ইয়েস ফ্যান্টাস্টিক হুম ফ্যান্টাস্টিক বলেছিলেন। তো হুম হুম হুম। ওইটা শুনে আমি একটুখানি আচ্ছা আচ্ছা। করেছিলাম, কিন্তু হুম 2017 সালেও হুম 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 আমাকে যে থ্রি টায়ার পঞ্চায়েত রাজ হুম হুম পুরো যে টেনেছিলেন, হুম হুম এবং তাতেও কিন্তু আমাকে মানে তিনি করেছিলেন পুরো প্রশ্নটা, হুম হুম তিনি কিন্তু বলেছিলেন যে হ্যাঁ খুবই ভালো বলেছো, সুন্দর, ভেরি গুড, হুম কিন্তু হুম হুম তারপরেও তো নাম আসলো না। হুম 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 হুম। আচ্ছা, বেশ। আহ গ্রুপ স্টাডি করার স্কোপ কি এসেছিল? হ্যাঁ আমি বলেছি, আমি আমার ইংলিশের আমার পোর্শনটা আমার খুবই উইক আমার। হুম 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 তো হুম ওই জন্য আমি আমার দুই বন্ধুর সাথে আমি গ্রুপ স্টাডি করেছিলাম আমি। হুম 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 হুম। আচ্ছা, আহ, বেশ। তোমারও মোটামুটি যা দেখলাম তাতে 14র পর থেকে যদি হয় মানে এই প্রিপারেশনে থাকা প্রায় 6-7 বছর হয়ে গেল, তাই তো? হ্যাঁ 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 তোমার কি মানে তোমার তো ডিজায়ার্ড সার্ভিস আশা করি তুমি পেয়েছো এবছর, মানে যেটা একদম ইচ্ছে একদম। ছিল। একদম, হুম। তো আমার আহ, স্যার মানে কোনো পার্টিকুলার কোনো আমার কোনো ইয়ে ছিল না, আমি শুধু হুম, চাইতাম এটাই যে 5400 গ্রেড পের কোনো একটা মানে আচ্ছা পেলেই হলো। আচ্ছা। তো তাহলে মানে পুলিশের প্রতি আলাদা যে অনেক একটা প্যাশন থাকে, ইউনিফর্ম সার্ভিস যেরকম, আহ, মানে আমাদের হ্যাঁ কালকেও কথা হচ্ছিল সৌম্যজিতের সাথে। ইউনিফর্মের ওপরে একটা আলাদা মানে টান আছে। হুম 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 প্লাস আমি যখন ওই দিল্লিতেও হুম ছিলাম, হুম যখন ওই সাউথ হুম ব্লকেতে, হুম তো হুম সাউথ ওইখানে ব্লকে। আর্মি হেডকোয়ার্টারেতে ওই সব বড় বড় কর্নেল বা হুম ব্রিগেডিয়ারদেরকে দেখার পরে হুম হুম মানে হুম হুম, ইউনিফর্মের প্রতি একটা তো টান আছেই একটা, একদম কিন্তু একদম। মানে তা সত্ত্বেও মানে আলাদা করে পুলিশ সার্ভিসের ওপর কিন্তু কোনো হুম 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 মানে ফ্যাসিনেশন ছিল না। হুম 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 মেনলি আমি চাইতাম এটাই যে বিসিএস এর যেন গ্রুপ এ আর গ্রুপ বির মধ্যে 5400 গ্রেড পের হুম হুম যেন হুম। কোনো একটা আমার যেন হয়, আমি শুধু সবসময় তো এইটাই চাইতাম। হুম হুম হুম, তো তোমার মানে তোমার পাওয়ার পর তোমার অফিসে বলেছো, জেনেছে? হ্যাঁ জানি, হ্যাঁ জানি। আচ্ছা, তো বিহেভিয়ার কিছু চেঞ্জ হয়েছে মানে আগের আগের রিয়াকশন হ্যাঁ এখন? কিছু তো মানুষের চেঞ্জ হয়, সবাই আচ্ছা আচ্ছা পরিবর্তনশীল। আচ্ছা, অনেকে মানে বেশ। অনেকের বিহেভিয়ার দেখে তো আমি মাঝে মাঝে নিজেই অবাক
হয়ে যায় ড্রাস্টিক যে একদম পরিবর্তন পুরো হঠাৎ করে, হ্যাঁ, তাই যে তো? 7-8 দিন আগেও যা বিহেভিয়ার ছিল হ্যাঁ, হ্যাঁ, তার হ্যাঁ। জায়গায় এখন এই বিহেভিয়ার, মানে এটাই। বেশ। আহ, তোমার তাহলে মানে ফার্স্ট জব যেটা বললে সেটা কি ওই ডিফেন্স অ্যাকাউন্টসেই? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা। ওটা ছিল 1800 গ্রেড পে, তাই তো? না 2400 হ্যাঁ গ্রেড? স্যার। 2400 না 1800 না? 1800। 1800 গ্রেড পে, ওকে ওকে। বেশ। মোটিভেশন এতদিন মানে মোটামুটি 7 বছর ধরো, এরকম কি মানে টাইম আসতো যে প্রচন্ড ডিপ্রেস লাগতো? প্রচুর হুম। প্রচুর তো আসতো, প্রচুর সেই সময়গুলো কিভাবে হ্যান্ডেল করতে আর কি? প্রচুর, মানে ডিপ্রেশন বলুন বা ফ্রাস্ট্রেশন বলুন, যা খুশি যেটা মানে হুম 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 প্রচুর আসতো। মাঝে মাঝে উল্টো পাল্টা চিন্তাও মাথায় চলে এসছে। হুম হুম কিন্তু হুম। এত কিছুর মধ্যেও আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত যে সাপোর্টটা, সেই হুম হুম। সাপোর্টটা দিয়েছে আমার মা। বাহ। আমার মানে প্রথম থেকে একদম ফার্স্ট হুম টু হুম হুম লাস্ট। হুম 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 এছাড়াও আমি আমার আহ, 3-4 জন বন্ধু আছে, হুম সেই বন্ধুরাও কিন্তু আমাকে অনেকটাই সাপোর্ট কিন্তু হুম 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 জুগিয়েছে। হুম তো দেয়ালে দেয়ালে পিঠ ঠেকে গেলে আর তো কোনো উপায় নেই। হুম হুম। হয় আমাকে লড়াই করতে হবে, আর তাহলে আমাকে, আর না হলে একদম একদম। ওইখানেই সব শেষ হয়ে যাবে। এবার কিন্তু আমি লড়াইটা ছাড়িনি। হুম আমি হুম। আলটিমেটলি আমি আজকে গ্রেট। একটা জায়গায় এটা একটা দারুণ অ্যাচিভমেন্ট, একটা সত্যি কথাই। হুম। আচ্ছা বেশ। স্টাডি হলো, তোমার মোটামুটি জার্নি আমরা শুনলাম। আহ, তোমার এই যে মানে সাবজেক্টের ক্ষেত্রে মানে এই অপশনাল যে চুজ করলে অপশন। অ্যানথ্রোপোলজি, এটা কি প্রথম থেকেই অ্যানথ্রোই ছিল নাকি মাঝখানে প্রথমে অন্য ছিল তারপরে না চেঞ্জ না করতে স্যার, হয়? অ্যাকচুয়ালি স্যার অ্যানথ্রো আর আমার কম্পিউটার সায়েন্স, হুম হুম এই দুটোর মধ্যে আমি কম্পেয়ার করতেছিলাম। হুম 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 কম্পিউটার সায়েন্সে কিন্তু প্রচুর টপিক রয়েছে, হুম হুম প্লাস ওইগুলো শুধু এক একটা টপিক নয়, ওগুলো আলাদা আলাদা সাবজেক্ট একটা যে এমন বলছি সি বা জাভা, হুম হুম এইগুলো এক একটা বই। হুম 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 প্লাস কম্পিউটার সায়েন্সের মধ্যে বেশ কিছু ইলেকট্রনিক্স এরও কিন্তু চ্যাপ্টার কিন্তু আছে ওখানে। হুম হুম এইগুলো সম্পর্কে আমার আইডিয়া, হ্যাঁ, ওই টাইমে করেছিলাম, কিন্তু এখন আর ওই মানে অতটা আইডিয়া কিন্তু আমার আর নেই। হুম 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 এবার আরেকটা আছে কি না, কম্পিউটার সায়েন্সের এত সাবজেক্ট, তো তো হুম তার হুম জন্য কি একজন স্যারের আছে, আমি যদি যাই তো হুম তিনি হয়তো সবকটা সাবজেক্ট, উনি মানে সবকটা যে পার্ট আছে হুম উনি হুম হয়তো হুম তা পড়াবে কেন না উনি। হুম 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 তো তার জন্য আমি অ্যান্থ্রোটাই নিই, কারণ অ্যান্থ্রোর আমার একজন চেনাও ছিল একজন আমার। হুম তো হুম। ওই জন্য আমি মানে কারুর কাছে কি পড়তে নাকি কারুর মানে কোনো না, বন্ধুর সাহায্য আমি নিতে? না আমি পড়েছি আমি এক জায়গায়। আচ্ছা আচ্ছা। বেশ। উম, আচ্ছা, তোমার মোটামুটি মানে নিজের স্কোর প্রেডিক্ট করতে পেরেছিলে কত হয়েছে এবারে, মানে এমসিকিউ তে কত বা অপশনালে কিরকম হয়েছিল? অপশনালে আমি 370-এর আনসার ছিলাম আমি। হুম হুম আর বাংলায় ইংলিশটাও আমি ভালোই হুম লিখেছিলাম। হুম শুধুমাত্র ইংলিশের ওই ট্রান্সলেশনটা বাদ দিয়ে। হুম হুম। আর বাংলা আর এমসিকিউ তে সম্ভবত 488 প্লাস আমার এরকম ছিল। বাহ। তো মোটামুটি তোমার ধরো তুমি তো একটা সময় গিয়ে পরে যখন চাকরি পেয়ে গেলে তারপরে পড়া চালিয়ে গেলে, তো হুম। সেক্ষেত্রে মানে কিভাবে ম্যানেজ করতে টাইম আর কি, ওখানে তো একা থাকতে ধরো,
মানে তখন ওখানে আমি অফিসেও বই নিয়ে গেছি আমি, এবং অফিসে আমি করেওছি। হুম হুম এবং এটা আমার একটা সৌভাগ্য যে আমার অফিসের প্রত্যেকটা স্যার, প্রত্যেক সিনিয়র আমাকে এই নিয়ে কোনোদিনও ডিমোটিভেট হুম 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 করেন। হুম 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 তো দিল্লিতে একটা কথা অত্যন্ত বলে, সেইটা আমার খুব ভালো লাগে, তৈয়ারি করো আর তৈয়ারি করো। হুম এই হুম হুম। এই তৈয়ারি বাহ, করতে করতে এই এটা তৈয়ারি কিন্তু খুব করো। মানে আনকমন অ্যাকচুয়ালি, মানে সবাইকার যেটা হয় যে যখনই আমি যেটা নিজের চোখে দেখেছি আর কি, যে যখনই সে জানতে পারছে যে এ এমন একটা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে যেটাতে হয়তো মানে পেলে পরে আমার থেকেও তার পদটা হয়তো উঁচুতে হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ সঙ্গে সঙ্গে আর কি তার একটা মানে সেটব্যাক কাজ করে আর কি, এবং হ্যাঁ তখন হ্যাঁ যত রকম হ্যাঁ, ভাবে চাপ তাকে, হয়। হ্যাঁ, যত রকম ভাবে তাকে আর কি বাধা সৃষ্টি করা যায়, ঠিক আছে, এটা হয় আর কি। কিন্তু এই দিক দিয়ে আমার যে সেকশনটা আমার খুবই হুম হুম ভালো ছিল। ইভেন আমার যখন ফাইনাল লিস্ট আসে যখন, হুম তো হুম। আমার যে স্যার, উনি আমাকে ফোনও বাহ, করেছিলেন তার আমাকে সাথে নিয়ে। যোগাযোগ আছে এখন সবাইকার সাথেই? হ্যাঁ, এখনো এখনো আমার ইয়ে আছে। বাহ বাহ বাহ, একবার দিল্লি তাহলে ঘুরে এসো পাওয়ার পর একদম জয়েন করে। উনি আমাকে, কারণ উনি আমাকে খুবই হেল্প হুম 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 হুম। করেছিলেন। আচ্ছা, এবং আমি একটা জিনিস এমনি জিজ্ঞেস করছি আর কি, যে ওখানকার মানে অফিসে বাঙালি তো সেই পরিমাণ তুলনামূলক অনেক কম, খুবই কম, খুবই কম। খুবই কম। তো ইন জেনারেল মানে ইমপ্রেশন কেমন, মানে কেউ একজন ধরো জয়েন করলো, যদি যখন শুনলো যে সে বাঙালি, তো সেখানে অ্যাকসেপ্টেন্সটা কিরকম? না, ওভারঅল কিন্তু খুব যে খারাপ কিন্তু আমি লিস্ট আমার হয়নি। হুম এবার হুম ওখানে একটা আছে সিভিলিয়ান, আর একজন আছে উর্দিওয়ালা। হুম 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 এবার উর্দি ওয়ালাদের সাথে কাজ করতে গেলে একটু ঝামেলা হুম পোহাতে হুম হয়। হুম হুম এই হুম আচ্ছা, আদারওয়াইজ সিভিলিয়ানদের সাথে কাজ করতে হুম অতটা সমস্যা হয় না, কিন্তু হুম হুম। হাতের তো ওই পাঁচটা আঙুল সমান নয়। তো একদম সেই একদম। ক্ষেত্রে কিছু লোক অভিযন্ত আছে, ওদেরকে হ্যান্ডেল করতে একটু হয়। হুম হুম এবং এই হ্যান্ডলিংটা আমি মানে খুব ভালো করতে পারিও। হুম হুম এইটা হুম। আমার একটা কনফিডেন্স আছে আমার। বাহ বাহ। আহ, বেশ। তোমার মানে মোটামুটি ধরো, আমি যদি আহ, যেটা জিজ্ঞেস করছিলাম আর কি তোমাকে, ওটা ভুলে গেলাম, যে তোমার ধরো রুটিন মানে অ্যাজ সাচ একটা ওয়ার্কিং প্রফেশনালদের যেরকম রুটিন থাকে, তুমি অফিস টাইমে কিছু পড়তে, বাট সলিড পড়া তো নিশ্চয়ই সেটা সম্ভব না হতো না না এখানে। না তো মেনলি ফোকাস কোথায় হতো, সকালে উঠে পড়া নাকি রাতে জেগে না, পড়া? আমি রাত্রিবেলা সব সময় আচ্ছা। রাত্রিতেই করেছি আমি। হুম হুম কারণ হুম সকালবেলা 8টা, 8:30টার আগে আমার হুম ঘুম হুম 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 ভাঙাটা খুব মানে অত্যন্তই চাপের। হুম হুম তো হুম। আমি রাত্রিতেই পড়তাম আমি। তোমার মানে যেখানে থাকতে সেখান থেকে অফিস কত দূর ছিল মোটামুটি? মেট্রো করে যেতাম আমি। হুম হুম। তো মেট্রো করে 0.5 ঘন্টার ওপর, প্রায় তাহলে মানে মোটামুটি 40 মিনিট মানে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা আর কি টাইম যেত ওই যাতায়াতে। হাতে নিয়ে। হ্যাঁ, প্রায় ঘন্টা দুয়েক প্রায় তো লাগবে। এবার লাগতোই। আচ্ছা, এক জায়গায় গিয়ে আবার তোমাদের কি কোয়ার্টার দিয়েছিল? মেট্রো পাল্টা। না, আমি ফ্ল্যাটেই আচ্ছা ছিলাম। আচ্ছা আচ্ছা। তো তোমার ওখানে যেটা মানে শুনি, যে ধরো কেউ এরকম নতুন সদ্য চাকরি জয়েন করলো, এবং ওখানে একটা মানে কমন ট্রেন্ড হচ্ছে যে যতদিন আর কি তার অ্যাটেম্প্ট আছে বা এজ আছে, মানে একটা চাকরি পেয়ে মোটামুটি ইউপিএসসি প্রিপারেশন সব স্টার্ট করে দেয় আর কি। তো এই এই জিনিসটা মানে তোমার কোনো কলিগ বা এরকম কেউ ছিল যে নিচ্ছে বা পেয়েছে নিয়ে হ্যাঁ এরকম? হ্যাঁ, আছে একজন ছিল ওখানে। হুম হুম ও হচ্ছে ইউপিএসসি প্রিপারেশন ও আচ্ছা নিচ্ছে ও। আচ্ছা। তো তোমার কি মুখার্জিনগর যাওয়া হয়েছে? হ্যাঁ, গেছি একবার। আচ্ছা। তো মানে অ্যাসপিরেন্টস দেখেছো আশা করি, ওয়েব হ্যাঁ সিরিজ। হ্যাঁ, তো সেখানে যেরকম যে এনভায়রনমেন্ট দেখানো হয়েছে একদম একদম। খানিকটা তাই, খানিকটা তাই, মানে চার দিকে পুরো
পোস্টার ব্যানারে ভর্তি। হুম 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 এবার কোনো কোচিং এতে যাইনি আমি। হুম আমি হুম হুম ফার্স্ট আমি এমনি ঘুরতে হুম গেছিলাম। তো হুম 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 চারদিকে পোস্টিং ব্যানার এত পুরো ভর্তি একদম পুরো চারদিক। হুম হুম হুম। তো সেখানে তো শুনেছি যে মানে মেনলি জেরক্সের দোকানে প্রচুর ভিড় থাকে, তাই তো? হ্যাঁ, সে তো আছেই ওখানে। আচ্ছা, মেটেরিয়ালস এমনি ওখানে খুব অ্যাভেলেবেলও। তোমার মানে একবার কি অ্যাটেম্প দিয়েছো, মানে দেওয়ার ইচ্ছে আছে? না, না, আমি এখনো অব্দি দিইনি। আচ্ছা, বেশ। আহ, তাহলে এবারে আমরা একটুখানি তোমার মানে স্ট্র্যাটেজি বলতে মানে মোটামুটি বলো যে বুক লিস্ট মানে কি কি কিরকম কি মানে ফলো করতে, ধরো আহ, যেরকম তোমার ফার্স্টে ইংলিশ, ধরো ইংলিশের প্রিলিমসের মানে অবজেক্টিভের ক্ষেত্রে কি বই, আর ডেসক্রিপটিভের ক্ষেত্রে কিভাবে প্র্যাকটিস? ইংলিশ দিয়ে বললে স্যার, ইংলিশের ক্ষেত্রে ফার্স্টে বলবো যে অবজেক্টিভ হয়। হুম হুম অবজেক্টিভের ক্ষেত্রে এসকি হুম এটা হুম হুম পারি আনতে। আর এর সাথে সাথে কিন্তু সিং এর একটা বই রয়েছে এডিকে ক্যাম্পাসের। হুম 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 ওই বইটাও কিন্তু খুবই ভালো বই। হুম 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 আর ডেসক্রিপটিভ লেখার ক্ষেত্রে দা হিন্দু, হুম 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 এবং অথবা যদি কেউ দা হিন্দু অ্যাফোর্ড করতে না পারলে তাহলে সেই ক্ষেত্রে দা ইন্ডিয়ান এক্সপ্রেস। ইন্ডিয়ান ওই এক্সপ্রেস। দুটোর এডিটোরিয়ালটা হুম, অন্তত রোজ যদি কেউ দিয়ে দেখে তাহলে অত্যন্তই ভালো হয়। মানে লেখা প্র্যাকটিস করতে রেগুলার? হ্যাঁ, লেখাও খুব খুব করতাম না, মোটামুটি খুব যে করতাম তা বলবো না, হুম হুম হুম। না, অল্প কাউকে অল্প দিয়ে চেক করানোর সুযোগ করতাম। কি হতো নাকি নিজেই চেক যাচাই করতে? করানোর, না না না, নিজেই চেক নিজেই যেটা আর কি করানোর বুঝতে আর কি, সুযোগ হ্যাঁ। হতো না। না। বেশ। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার হিস্ট্রি, মানে তোমার এমসিকিউ, মানে এমসিকিউ বলতে মানে অবজেক্টিভ আর কি, প্রিলিমস মেন্স দুটোতেই, হ্যাঁ। হিস্ট্রির জন্য অ্যানসিয়েন্ট অ্যান্ড মিডাইভাল নন্দালাল, হ্যাঁ। পুনন্দালাল হুম হুম ইহা। হুম হুম। আর মডার্ন ইন্ডিয়ার জন্য হচ্ছে সোনালী সোনালী বানসাল। আনসাল। তবে তুমি কি? এই প্রসঙ্গে স্যার একটা কিছু বলতে চাই, হ্যাঁ যে হ্যাঁ। এই দুটো বই কিন্তু অনেকটাই বড় বই। হুম 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 সেই হুম জন্য প্রতিটা লাইন কিন্তু অত্যন্ত গুটিয়ে পড়তে হুম হবে। হুম আর পারলে আমি বলবো এটাই, কারো সম্ভব হলে যে যদি কেউ এই বই দুটো পড়ে তাহলে হাইলাইটার দিয়ে হাইলাইট করে করে যায়, হুম হুম তাহলে হুম। পরীক্ষার আগের দিন বইগুলো মানে অন্তত মোটামুটি ন্যাচারালি রিভিশনের আগে একটুখানি তাহলে হাইলাইট টাইপের করাই আছে আর কি, হবে। লাল টাল কালার টালার দিয়ে হ্যাঁ, অনেক রকমই করা হ্যাঁ, আছে। হ্যাঁ, হুম তা 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 আছে হুম হুম। ওটাতে। তাও বেশ। স্পেকট্রাম পড়া হয়নি মডার্ন ইন্ডিয়ায়? স্পেকট্রাম আমি এনেছিলাম, কিন্তু আমার ঠিক পরে ঠিক আমার হুম হুম হুম। একটা সুবিধা নভেল করতে। টাইপের আর কি, মানে ওরকম একটু ডিজাইন, হ্যাঁ, মানে পড়তে একটু ওইটাই। বোরিং জিনিসটা একদম। হ্যাঁ, আচ্ছা, ওই জন্য ঠিক ওটা আমার আর এমসিকিউ হয়নি এখন প্র্যাকটিস? আমার করা। এমসিকিউ দিশা 10,000 প্লাস। হুম হুম হুম। আচ্ছা, মানে আমার মনে হয় দিশা আসার আগে সবাই মোটামুটি অরিহন্তকেই প্রেফার করতো। আরিহান্তাও আমিও করতাম। হ্যাঁ হ্যাঁ আরিহান্তে হ্যাঁ, দিশা আসার পরে 14,000 অরিহান্তের প্লাস। মানে অপশনটা আর কি অনেকেই আর বলছে না এখন। এবারে হ্যাঁ, কোনটাতে আর কি বেশি ঠিক থাকছে, কারণ ওটা একটা হ্যাঁ, হ্যাঁ, ক্রেডিবিলিটি যে হ্যাঁ, কোথায় হ্যাঁ, বেশি ভুল কোথায় কম ভুল আছে, এটাই। হ্যাঁ, কৃষ্ণা রেড্ডি? না, আচ্ছা, বেশ। জিওগ্রাফির ক্ষেত্রে? জিওগ্রাফির ক্ষেত্রে কাজী হোসেন কি কিনেছিলাম, কিন্তু হুম ওটা আমার মতে বলে না পড়াটাই হুম এখন হুম। আপাতত মানে থাক শোকেসে ওটা। শোভা পাচ্ছে আর কি। হ্যাঁ, ওটা এখন তোকে দেওয়া। মাজিদ হোসেনটা এখন পড়ে উঠতে আমি পারিনি। আচ্ছা, মানে তো আমার মাঝে মাঝে তা মনে হয় আমরা যতগুলো বই কিনি তার অ্যাকচুয়ালি কত পার্সেন্ট আমরা রিয়েলি পড়ি আর কি, হ্যাঁ মানে। রিয়েলি পড়ি, আর সেটাও একটা মানে আচ্ছা, আর সত্যি। আর তারপরে মানে আমি পড়েছো কি তাহলে অ্যাকচুয়ালি? দেখতাম হচ্ছে কার্তিক চন্দ্র মন্ডল, হুম হুম আর হচ্ছে পেরিয়ারের জিওগ্রাফি অফ ইন্ডিয়া, হুম 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 আর
আর হচ্ছে নো ইয়োর স্টেট, নো ইউর স্টেট অরিহান্তের। ওয়েস্ট বেঙ্গল। হুম হুম হুম। বেশ। আচ্ছা, এরপরে তোমার ধরো জিওগ্রাফি হয়ে গেল, পলিটি লক্ষ্মীকান্ত। ওয়ান অ্যান্ড অনলি, হ্যাঁ হ্যাঁ, ওয়ান ওই অ্যান্ড অনলি মানে লক্ষ্মীকান্ত। সত্যি কথা বলতে এটা আমাদের একটা বড় সেভিয়ার আর কি, যে একটা সাবজেক্টে বেশি খরচ নেই। একটা সাবজেক্টে একটা, এটা একটাই, ওয়ান অ্যান্ড অনলি একদম। লক্ষ্মীকান্ত। আচ্ছা, আর তাহলে পলিটি পড়তে কিভাবে, নোটস করতে নাকি বই থেকেই দাগ দিয়ে? না, আমি ওই থেকেই সব, আমি সব ওই হাইলাইটার দিয়ে এই দিয়ে আচ্ছা করতাম। আচ্ছা আচ্ছা, বেশ। আমার প্রতিটা বই হাইলাইটার দিয়ে করতে করতে বইগুলো সব পেজ গুলো রঙিন হয়ে গেছে। একদম একদম, এইগুলোই তো পরে আর কি থাকবে স্মৃতি, যখন আর পড়তে হবে না। আহ, পেজ গুলো রঙিন হয়ে গেছে। আচ্ছা, ইকোনমিক্স এর ক্ষেত্রে? হ্যাঁ, অর্থনীতির ক্ষেত্রে বলবো, এখন অর্থনীতির জন্য একটা ভালো বই বেরিয়ে আছে এখন, নিতিন হুম সিংহানিয়া স্যারের। হুম ওই হুম বইটাই যেন সবাই যেন কিনে, বাদ হুম বাকি আর হ্যাঁ, আর একটা যদি কারোর অর্থনীতিতে একটু মানে প্রথমে, কারণ অর্থনীতি সাবজেক্টটা তো একদমই নতুন, হুম 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 এবার নতুন সাবজেক্ট পড়তে গিয়ে যদি সমস্যা হয়, হুম তো হুম সেই ক্ষেত্রে শঙ্কর গণেশের যে হুম হুম বইটা হুম, আছে, ওই বইটা কনসেপ্টের জন্য আর কি, একদমই, হ্যাঁ। হ্যাঁ কনসেপ্টের জন্য এই করে নিতিন সিংহানিয়া স্যারের যে বই আছে হুম হুম ওইটা পড়লে সাফিসিয়েন্ট। আর হুম অর্থনীতিতে কিন্তু মানে যেটা মেন বলবো, হুম 40 মার্কস কিন্তু মানে কারেন্ট অর্থনীতি থেকেই আসবে, হুম হুম এইটুকুনি হুম আমি হুম হুম বলতে পারি। সেই জন্য হুম হুম। কারেন্ট অর্থনীতিটা আপডেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কোথা থেকে করতে, মানে আলাদা করে কি কোনো ইকোনমিক টাইমস বা এরকম কিছু পড়তে নাকি? ইকোনমিকটা সায়েন্স না, ওই একটা প্রত্যেক বছরে যে অর্থনীতির জন্য যে একটা স্পেশালি ওই কিছু আমাদের প্রতিবেদী দর্পণের? অর্পণের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই বইটা আমি একটু আচ্ছা, ফলো। বেশ। ইকোনমিক্স। অর্থনীতির ক্ষেত্রে কারেন্ট অর্থনীতি কিন্তু এখনকার দিনের জন্য হুম 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 খুবই হুম। ইম্পর্টেন্ট, কারণ কোন মাসের জিএসটি কালেকশন থেকে আরম্ভ একদম একদম। এই করে কোয়েশ্চেনটা আমার খুব অবাক লেগেছিল আর কি, কোন মাসে জিএসটি কালেকশন, ইভেন মেন্স এর প্রশ্ন। যেই হুম কোশ্চেন গুলো মানে কোন ব্যাংকের কি ট্যাগলাইন, হুম এগুলো হুম হুম। সাধারণত ব্যাংকিং ব্যাংকিং এতে এ আগে আসতো। আসতো, হুম হুম কিন্তু হুম। এখন তো ব্যাংক পিএসসি আর ব্যাংকিং ট্যাঙ্কিং মানছে না। একদম তো একদম। সেই জন্য আমাদের কিন্তু ওইভাবে রেডি হয়ে যেতে হবে কিন্তু। একদম। বেশ, পলিট ইকোনমি হয়ে গেল। ম্যাথ, রিজনিং? ম্যাথ রিজনিং, ম্যাথ রিজনিং আমি প্রথমে আগরওয়াল দিয়ে শুরু করেছিলাম। হুম হুম আগরওয়াল দিয়ে শুরু করার পর আমি রাকেশ যাদবের হুম হুম অঙ্ক করতাম। হুম। আর রিজনিং হচ্ছে এসএসসি সিজিএল এর যে কোনো প্র্যাকটিস সেট। একটি সেট। হুম হুম। আচ্ছা, রেগুলার প্র্যাকটিস করতে ম্যাথ রিজনিং? না, এগুলো ঠিক হতো না, মোটামুটি 1-2 দিন অন্তর অন্তর হুম হুম এরকম হুম করে হুম হুম। করতাম আচ্ছা, আর কি। আহ, বেশ। তাহলে এদিকটা হলো আমাদের, নেক্সট হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, মানে জেনারেল কারেন্ট অ্যাফেয়ার্স যেটা। কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য বলবো সব থেকে ভালো, মানে আমি আমি এটা করতাম, কিন্তু লাস্টের দিকে আমার পক্ষে আর মানে সম্ভব হয়নি আর অফিসের জন্য। হুম হুম হচ্ছে ওই আড্ডা যে অ্যাপটা আছে, ওই হুম আড্ডা অ্যাপ থেকে প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স খাতাতে নোট ডাউন হুম 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 করে নেওয়া, হুম হুম ওইটা হচ্ছে সব থেকে বেস্ট। কিন্তু হুম হুম। আমি ওইটা কিন্তু বরাবরই করতেছি ওটা, কিন্তু মানে রেগুলারিটি মেনটেন করাটা একটুখানি চাপ লাস্টের হয়ে দিকে যায়, হ্যাঁ। কিন্তু লাস্টের দিকে আমার পক্ষে আর সম্ভব হয়নি, হুম হুম কারণ আহ, ওই জন্য বাধ্য হয়ে আমি একটা ওই অনলাইন সাইট থেকে আমি করতাম ওই আড্ডা থেকে, বা হুম কোনো অনলাইন সাইট জাগরণ জোস ফোস অনেক আছে, আমি হুম ওখান হুম থেকে আনছি না, হুম আমি হুম। নিতাম। আচ্ছা। মানে কিন্তু সব থেকে যদি বলা হয় কোনটা বেস্ট, তব হুম বলবো হুম আমি ওটাই, যে আড্ডা থেকে পার ডে যে হুম 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 খাতাতে হুম 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 লিখে নেওয়া, হুম হুম। আচ্ছা ওইটা অরিন্দম, তুমি কিন্তু তো বোধহয় সব তোমার থেকে। বাড়িতে এখন নেই, তাই তো? না স্যার, আমি এখন
তুমি রিলেটিভের কাছে আছো, তুমি কি মানে ওখানে কি তুমি মোবাইল নেট ইউজ করছো হ্যাঁ নাকি স্যার। ব্রডব্যান্ড? না না, এমনি মোবাইল নেট, মোবাইল যার নেট। জন্যই হ্যাঁ আমিও সেটাই ভাবছি আর কি, কারণ তার কারণ হচ্ছে তোমার মনে হচ্ছে মানে তোমার ইয়ে কমে এসছে আর কি, যেটা হ্যাঁ হ্যাঁ ডেটা হ্যাঁ, মনে হচ্ছে কমে এসছে। বেশ, আমরা একটু কনক্লুড করি, ঠিক আছে, তাড়াতাড়ির মধ্যে। সেটা হচ্ছে তোমার যে জাস্ট একটু সায়েন্সটা বলে নাও। হ্যাঁ, হুম এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্সটা। হুম হুম আর এনভায়রনমেন্টের জন্য শঙ্কর আইএস আমি অল্প প্রথমের দিক থেকে স্টার্ট করেছিলাম, হুম কিন্তু হুম শঙ্কর আইএস এর বই অনেকটাই বড়, মানে হুম 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 মানে এনভায়রনমেন্টে কত নাম্বার আসে হুম হুম সেই রেসপেক্টে বলতে গেলে শঙ্কর আইএস অনেকটাই। কিন্তু হুম হুম অনেকটাই বড়। হুম সেই হুম জন্য বাংলার একটা বই আছে অনিশ চট্টোপাধ্যায়ের বই, হুম হুম ওই অনিশ চট্টোপাধ্যায়টা কিনলে আমার মনে হয় ভালো হবে। আচ্ছা, বেশ। তো মোটামুটি আমাদের সবটাই আলোচনা আজকে হলো মোটামুটি। এর পরে মানে আহ, আমার মনে হয় যে আমরা কনক্লুডিং পোর্শনে চলে এসেছি। আহ, তোমার মানে ইন ফিউচার মানে পুলিশ সার্ভিসে যাচ্ছ, ঠিক আছে, এখানেই তুমি থাকছো তাই তো, এই সার্ভিসেই হ্যাঁ থাকছো? হ্যাঁ বেশ। তো মানে তোমার নিজের কি ইচ্ছে আর কি, মানে তুমি সামনাসামনি কি পুলিশের এক্সপিরিয়েন্স তোমার হয়েছে মানে? আহ, আমি ওরকম রাস্তায় দেখা বলছি না আর কি। না, আমার কেমন পুলিশের তোমার যখন ইন্টারভিউ হয়েছিল এই পুলিশের বছর তখন কি? experience- হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ, যখন ইন্টারভিউ হয়েছিল তখন যেরকম আমাদের আগে যার সাথে আড্ডা হয়েছে একদিনকে, ও বলেছিল যে আমাদের পুলিশিং নিয়ে প্রচুর প্রশ্ন এসেছিল, মানে পুরো হ্যাঁ হ্যাঁ, ইন্টারভিউটাই। এটা আমারও হুম হুম এসেছিল। হুম হুম তো আমার হচ্ছে হাওড়া কমিশনারের মিশনারিটা একদম। হুম আন্ডারে। তো হুম হুম আমাকে বলেছিল যে কমিশনারেটের যে হায়ারার্কিটা আর্কিটা হয় কিরকম। হুম 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 পুরোটাকে আমাকে হ্যাঁ বলার হ্যাঁ হ্যাঁ, জন্য। এই মানে কমিশনারেটের কোনো হায়ারার্কি বলাটা একটু চাপ আর কি, তুলনামূলকভাবে আমি মানে ডিস্ট্রিক্টের হায়ারার্কি হ্যাঁ, বলা অনেকটা ইজি। হুম হুম আমি বলেছিলাম, হুম হুম এবং উনি আমাকে তাও, আমি যখন এবার অ্যাসিস্ট্যান্ট কমিশনারে আমি যখন নেমেছিলাম, তো উনি বললেন ঠিক আছে ঠিক আছে থাক। হুম 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 দিয়ে আমাকে থানা নিয়ে অনেক কিছু হুম জানতে চাইলেন, হুম যে হুম হুম থানা কত রকমের হয়। হুম হুম একটা হয় আইসি থানা, হুম হুম একটা হুম হয় ওসি থানা। হুম 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 ওসি আর আইসির মধ্যে কি পার্থক্য? পার্থক্য কি? হুম 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 আমার থানাটা হচ্ছে হুম হুম কোন থানা, হুম হুম আমার থানার বর্তমানের আইসি কে, হুম আমি হুম এগুলো হুম সবই বাহ, বলেছিলাম। বাহ। তো মানে তোমার তোমাদের মোটামুটি প্রসেসিং তো আশা করি তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, ঠিক আছে। তোমার তাড়াতাড়ি করে জয়েন করো, এবং তারপরে আমরা মানে আমার খুব ইচ্ছে সবাইকার এক্সপিরিয়েন্স গুলো আর কি যতটা আর কি মানে ওপেনলি, মানে ওপেন না করেও আর কি, ঠিক আছে, হয় না যে একদম এক্সাক্ট নাম, ব্যক্তির নাম বা জায়গার নাম না হ্যাঁ বলেও আর কি এক্সপিরিয়েন্স শেয়ার করা, ঠিক আছে, আমার মনে হয় এটা অ্যাসপিরিয়েন্টদের অনেক হেল্প করবে হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি ইন সার্ভিস অবশ্যই স্যার। সিচুয়েশন। অনেকেই আমরা ফেস করি, কিন্তু সেগুলো সত্যি কথা বলতে আমরা নিজেদের আড্ডার মধ্যেই রাখি আর কি, সেগুলো চট করে অ্যাসপিরেন্টদের কাছে পৌঁছায় না আর কি। অনেকের অনেক রকমের এক্সপিরিয়েন্স থাকে, ঠিক আছে, আমি মাঝে মাঝে ভাবি যে কিছু কিছু শেয়ার করব, কিন্তু তারপরে ভাবি যে না, এখন এরা পড়ছে আর কি, এইগুলোর মাঝখানে এদেরকে হয়তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো ডিমোটিভেট হয়ে যেতে পারে আর কি, কিছু ইনসিডেন্ট ডিমোটিভেট শুনলে হয়ে পরে। যেতে পারে, হ্যাঁ। হ্যাঁ, এটা এটা খুব কমন জিনিস আর কি, তো এদেরকে আর এইসব না বলাই ভালো। তো যাই হোক, মোট কথা হচ্ছে হ্যাঁ যে স্যার। তোমার তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো আজকে। মোটামুটি তোমাকে আমি বলবো যে আমাদের মানে শেষ করার আগে তুমি একবার সেই সব অ্যাসপিরেন্টদের জন্য কিছু একটা মেসেজ দাও যারা মানে তোমার অবস্থাতেই আছে, ধরো মানে তাদের একটা এরকম একটা ফিচার রয়েছে, কথা বলতে গেলে এরকম একটা স্ট্যামারিং হয়, এবং আহ, তারা হয়তো মানে তারা হয়তো সত্যি কথা বলতে হালি ছেড়ে দিয়েছে একদমই, যে এটা তো মানে এখানে কিছু হবে না, এখানে মানে ট্রাই করে কোনো লাভ নেই। এই কোয়েশ্চেন কিন্তু আমি বলতে গেলে আর কি অন অ্যাভারেজ প্রচুর পাই আর কি, প্রচুর কোয়েশ্চেন পাই এই এই সেম জিনিস নিয়ে আর কি। এবং যতই বলি যে তুমি অ্যাটলিস্ট তোমার পুরোটা দাও, ঠিক আছে, তারপরে দেখা যাক না কি হয়, তো সেটা কিন্তু কনভিন্স করতে পারি না, আমি সেটা নিজেও বুঝতে পারি যে হুম কনভিন্সিং হুম, হয় না। তো এটাই সেই জন্য যার এটা মানে এটাই সমস্যাটা আছে,
একদম। আর সে মানে যে ক্লিয়ার করেছে আলটিমেটলি, তার কাছ থেকে শুনলে বোধহয় এর থেকে বড় মানে দলিল বা প্রমাণ হয়তো হতে পারে না। ঠিক আছে, হবে না। তো তুমি একটা মেসেজ দাও তাদের উদ্দেশ্যে, তারপরে আমরা মোটামুটি শেষ করব। আমি প্রত্যেককে এই কথাটাই বলতে চাই, মানে যে তাদের এই সমস্যাটা আছে আর কি। এই সমস্যাটা কিন্তু আমরা যে আমাদের মতন করে আমরা বানাচ্ছি তা তো নয়, হুম হুম কিন্তু এটা হচ্ছে, এবং এইটাকে নিয়েই আমাদের সারা জীবন বাঁচতে হুম হবে আমাদের, এবং লড়াইও করতে হবে আমাদের। হুম তো সুতরাং, এবং আমাদের পারিপার্শ্বিক যে মানুষজন, তাদের মধ্যে ম্যাক্সিমাম, আমি বলবো মোর দ্যান 90%ই মানুষ কিন্তু আমাদের ডিমোটিভেটই করবে। হুম কিন্তু হুম ওই 90% ডিমোটিভেট করা সত্ত্বেও বাকি যে 10% মানুষ আমাদের মোটিভেট করছে, হুম সেই হুম সেই 10%-এর মোটিভেশনটা কিন্তু আমাদের অত্যন্ত নেওয়া উচিত আমাদের। হুম 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 না, তাহলে কিন্তু সম্ভব নয়। আর যারা পিএসসি তে ইন্টারভিউ নেয়, আমি পিএসসির ইন্টারভিউ এই নিয়ে 3 বার দিলাম আমি। হুম হুম পিএসসি তে আমার কখনো মনে এই জিনিসটা মনে হয়নি যে হ্যামারিং কে ওরা একটা ক্যারিয়ার হিসাবে দেখে ওরা। হুম হুম যেমন আমি একটা এক্সাম্পল আমি যদি দিই, আমার যখন আইডিওর ইন্টারভিউ হয়, আইডিওর ইন্টারভিউ এর সময় আমার হ্যামারিং হচ্ছিল, হুম কারণ ওই দিন আমার ইন্টারভিউ, প্লাস ওই সময় আমার দাদু হসপিটালে ও ছিলাম। ওই ওই দিনকে আমার অ্যাংজাইটি লেভেলটাও সেই জায়গায় ছিল। তো হুম হুম আইডিওর ইন্টারভিউর দিন আমার অত্যন্তই হ্যামারিং হচ্ছিল। হুম তো হুম যখন ওনারা প্রশ্ন করছিলেন, তো আমার যখন হ্যামারিং হয়, তখন একজন স্যার ছিলেন যে, তোমাকে কি কোনো ইয়ে দেবো, কোনো পেপার টেপারে তুমি লিখে দেবে? কিন্তু হুম চেয়ারম্যান স্যার কিন্তু বলেছিলেন যে, না না না, ওসব হবে না, ও হুম হুম বলুক ও। বলুন, তো হ্যাঁ। আস্তে আস্তে বললুক, কিন্তু হুম হুম ওকে বলতেই হবে এটাকে। হুম যাই হোক, হুম হুম এইটা শুনে কিন্তু আমার একটা আলাদা জোর হুম হুম চলে হুম এসেছিল। বাহ। তো এই জন্যই যে পিএসসি তে যারা ইন্টারভিউ নেয়, হুম হুম তাদের ক্ষেত্রে হ্যামারিং কার আছে, হুম হুম কার হুম নেই, কারণ এইটা এইটা আমার হাতে নেই, বা এটা হুম 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 কারোর হাতেই তো এটা নেই। হুম হুম এবার হুম সেই জন্য আমাকে অলরেডি দু ৩ জন প্রশ্ন করেছে আমাকে যে, আমার এই সমস্যাটা আছে, হুম তো হুম আমি হুম আমি কি করবো আমি। তো হুম হুম তাদেরকে এই কথাটাই বলবো যে, তোমার হ্যামারিং থাক বা না হুম থাক, তুমি তোমার যে প্রিপারেশন, সেই প্রিপারেশন তুমি চালিয়ে যাও। হুম হুম তারপরে হুম যা হুম হবার তাই হবে। এবং যদি একটা লক্ষ্যে যদি তুমি স্থির থাকো, হুম 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 অ্যাচিভমেন্ট একদিন না একদিন তো অ্যাচিভমেন্ট হবেই। একদম। বেশ। আচ্ছা, আমার মানে আমি সত্যি কথা বলতে আমি তোমার কাছে আগেই আর কি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার অজ্ঞতা একদমই। আহ, এই বিষয় নিয়ে কোনোদিনও সেভাবে আর কি আমার সার্চ করা বা একটু পড়াশোনা করার সুযোগ হয়নি। আমি ডেফিনেটলি করব। আমি তোমাকেই জিজ্ঞেস করছি যে এটা কি মানে এখান থেকে এটাকে বন্ধ করার আর কি কোনো মানে সাইন্টিফিক ওয়ে বা কোনো কিছু এখন বন্ধ আবিষ্কার হয়নি? বন্ধ একবারে মানে যে সম্পূর্ণ যে হয় তা না, হুম হুম কিন্তু অনেকটা কমে যায় বেশ। থেরাপির মাধ্যমে আচ্ছা অনেকটা কমে যায়। এমন আচ্ছা। অনেকেরই হ্যামারিং ছিল, হুম 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 যে হুম যেমন ঋত্বিক হুম রোশন, হুম হুম টাইগার উডস, হুম 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 এদের কিন্তু প্রত্যেকেরই হ্যামারিং ছিল এদের। হুম কিন্তু হুম হুম এদের তো এখন প্রায়
এই বললেই চলে। হুম হুম হুম। তুমি কি মানে এটা আগে কখনো এরকম মানে থেরাপির দিকে গেছো? না না, আমি এখনো অব্দি যাইনি। মানে ইন ফিউচার? এবার এবার হয়তো আমাকে আচ্ছা আচ্ছা যেতে হয়তো হবে আমার। আচ্ছা, বেশ। আহ, মানে আমি 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 আশা রাখি আর কি যে নিশ্চয়ই এতদিনে এত মানে সায়েন্স এত ইমপ্রুভ করেছে, হ্যাঁ, হয়তো মানে হয়তো এখন না হলেও আজ থেকে হয়তো 5 থেকে 10 বছর পর হয়তো এমন কিছু একটা মিরাকেল নিশ্চয়ই আসবে। এর অ্যাকচুয়ালি এর কোনো ওষুধ কোনো এর নেই। না এর না, ওষুধ একটাই তো হ্যাঁ স্বাভাবিক ওষুধ থাকবে যেটা না। হচ্ছে ওই ব্যায়াম ছাড়া আর কোনো। বাট এটার মানে এটা তো বেসিক্যালি নিশ্চয়ই কোনো একটা জায়গাতে মানে নার্ভ সেন্টারের একটা প্রবলেম হুম হুম জন্যই হুম হচ্ছে একটা এটা। তো সেইখানটা যদি কিছু আর কি মানে কিছু আসে, সেরকম কিছু আসে আর কি ইন ফিউচার, ঠিক আছে, হ্যাঁ তাহলে মনে হয় আর যদি সেটা অ্যাফোর্ডেবল হয় তাহলে অনেকেই affordable। আছে যারা কিন্তু মানে যাদের অ্যাটলিস্ট মানে সোশ্যাল লাইফটা কিছুটা হলেও আর কি আবার মানে ব্যাক আবার অন ট্র্যাক হবে আর কি। হুম। যাক, তোমার মানে আমি জানতে চাইছি তোমার একদম সেই মোমেন্টের কথা, মানে যখন জানতে পারলে আর কি যে হয়েছে, কোথায় কোথায় ছিলে, অফিসে? না, আমি ওদিনকে বাড়িতেই আচ্ছা। ছিলাম আমি, এবং শুধু বাড়িতে না, হুম সেই হুম দিনকে হুম। আমি পিএসসি তে 4 বার ফোনও আচ্ছা। হুম হুম করেছি যে হুম হুম। কি ব্যাপার স্যার, এতদিন মানে হয়ে এটা কি তুমি জানতে সেদিনকেই বেরোবে এরকম আগের থেকে না শুনেছিলে না, কিছু? এবার এতদিন একটা ইয়ে কোনো কোনো রেজাল্ট নিয়ে কোনো উচ্চবাচ্য নেই। হ্যাঁ 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 তো হ্যাঁ হ্যাঁ। ফোন করলাম তো 2 আর 3 বার রিং হলো। তো হুম হুম রিং হবার পরেও কোনোরা করলো না। হুম হুম যে হুম চতুর্থবার একজন ফোন তুললো, আমি বললাম স্যার গ্রুপ এবি রেজাল্ট কি আসবে? হুম বলছে হুম। হ্যাঁ, আপনি ওয়েবসাইট দেখুন, দিয়ে ফোনটা না আমি দিল। আচ্ছা। দিয়ে দিয়ে আমি স্নান করে ভাত খেয়ে উপরে আসার পর আমি প্রায় 4টে 4:30 পরে যখন আমি ফোনটা ঘাঁটছি, আমি দেখলাম গ্রুপ এ আর বি এর ইয়ে। তো আমি মানে তুমিও কি যথারীতি, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের থ্রু থ্রু দিয়েই নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা তো আচ্ছা। যথারীতি আমি ওই হোয়াটসঅ্যাপে আমি ওটা খুললাম পিডিএফ দিয়ে, আমি সার্চে রোল নাম্বার দিয়ে দিলাম, দেখলাম একটা তো না কাম নেই। হুম হুম হুম। আমি তারপরে সঙ্গে সঙ্গে গ্রুপ গুলো সব, যা গ্রুপ ছিল সব লিভ আচ্ছা করে গেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম লিভের পরে আমি দেখলাম বাবা এত কি করে নাম আসলোই না, গ্রুপ এ আর বি এর ইন্টারভিউ দিলাম, হুম 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 তার সত্ত্বেও হুম মানে হুম হুম কোনো নাম হুম নেই কোনো। হুম হুম তারপরে গ্রুপ এর লিস্টটা আমি একদম কাছ থেকে দেখা শুরু হুম হুম করলাম, হুম হুম দেখলাম নাম নেই। এবার যখন যখন দেখছি গ্রুপ এ তে নাম নেই, হুম তাহলে হুম জানি হুম আর গ্রুপ বি তে নাম আসবে না, কারণ এই প্রথম মানে হুম। জেনারেল দের কাট অফ গ্রুপ এ একদম তে গ্রুপ একদম। বি বেশি হচ্ছে। এবার আমি হুম হুম গ্রুপ এ তে নাম নেই মানে আর গ্রুপ বি তে কোনোভাবেই নাম হুম আসা হুম সম্ভব না। হুম হুম তারপর তারপর কি মনে হলো, একবার দেখি গ্রুপ বি টা একবার খুলে হুম হুম যে হুম কারা কারা আছে বা কতজনকে নিয়েছে। হুম 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 তারপর গ্রুপ বির নাম সার্চ করতে গিয়ে দেখি আমার মানে ফোন নাম্বার গুলো যখন একটা একটা করে হুম 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 দেখছি আর কি, হুম তো হুম তখন দেখি আমার ফোন নাম্বারটা হুম 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 9 নম্বরে দেখলাম আছে। হুম হুম। মানে তারপরে মানে PSC প্রথম মানে এবারে প্রথম কি, ফিলিংসটা কেমন আর কি, মানে প্রথম মানে বাড়িতে তুমি তো উপরে ছিলে। ওপরে ছিলাম, এবার বাড়িতে যখন এবার আমি টাকার পরে এবার আমি কম্পিউটার চালু করে আবার পিএসসি সাইট আচ্ছা থেকে আচ্ছা। আবার ভালো করে ভেরিফাই করে নিলে নামালাম। একদম, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, দিয়ে হুম দিয়ে দিয়ে হুম। আমার প্র্যাঙ্ক অ্যাডমিট প্র্যাঙ্ক ট্যাঙ্ক কার্ড, নয় তো আবার? হ্যাঁ। অ্যাডমিট কার্ড দেখে অ্যাডমিট কার্ড আমি দেখলাম যে না, আগে একবার হোয়াটসঅ্যাপ এর ইয়ে দেখার থেকে পিএসসি সাইটে যাই, একবার দেখলাম একদম না একদম। ওখানেও দিয়েছে। রোল নাম্বার মুখস্থ ছিল? হ্যাঁ, রোল নাম্বার ছিল, আচ্ছা। হুম হুম মুখস্থ ছিল, তার সত্ত্বেও আমি আবার আলাদা করে আমি আমার অ্যাডমিট কার্ডটা আরেকবার দিয়ে হুম 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 দেখলাম, হুম হুম। দেখে তারপরে দেখলাম হ্যাঁ ওইটাই আমার নাম্বার। বাহ। দিয়ে বাড়িতে গিয়ে মানে যখন বলতেই মা একটু কান্নাকাটি করলো। হুম হুম হুম। মানে এটাই আর কি। বেশ। আহ, তারপরে মানে আহ, তোমার তো ধরো আহ, তুমি যেরকম বললে আর কি যে স্কুল লাইফে না ইভেন কলেজ লাইফেও আর কি এটা নিয়ে একটুখানিও মানে হিউমিলিয়েশনের শিকার হতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো আমাকে এটা তুমি মানে লিস্ট গুলো রেডি করে রেখেছো তো? এটা তো হয়েছে না, আমি আর কাউকে কিছু বলবো না, না, কারণ অবশ্যই বলে এটা কি মানে আর কিছু কোনো বলার লাভ নেই, নেই। ঠিক আছে, যার কিন্তু যার বিচার সেটা পরে হবে, ঠিকই হবে। হ্যাঁ একদমই, হ্যাঁ, হ্যাঁ।
বেশ, খুব ভাল লাগলো কথা বলে। ঠিক আছে, তোমার মানে আগের এর পরে তোমার জার্নি যেটা হতে যাচ্ছে সেটা আর মানে খুবই ভালো হোক, এবং আমরা চাইবো যে মানে অরিন্দম একজন সাকসেসফুল মানে পুলিশ অফিসার হিসেবে আমরা তাকে পাই। আহ, ঠিক আছে, আর থ্যাংক ইউ মানে স্যার। এখন এখন মানে ডিএসপি মানে পরে ধরো তাড়াতাড়ি আইপিএস। ঠিক আছে, আহ, অনেক শুভকামনা থাকলো। আহ, বেশ, আজকে এখন মোটামুটি তোমার কত 10:30 বাজে, তুমি আবার অন্য অন্য লোকের বাড়িতে আছো আর কি। ঠিক আছে, আমি তোমাকে জোর করে ধরে নিয়ে বসিয়ে দিয়েছি আজকে। আমিও না না, সেটা সেটা কোনো ব্যাপার না। তো যাই হোক, খাওয়া দাওয়া করো। ঠিক আছে, আহ, আচ্ছা, চলো চলো, খুব ভালো থেকো। অভিনন্দন। বাই। নমস্কার স্যার। হ্যাঁ হ্যাঁ, একদম একদম।